নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে কেকেআরের প্রথম দিনের মেগা অকশন নিয়ে ডিসকাশন করার আছে। আমি কেন বলছি, কেকেআরের পরিকল্পনা পুরোপুরি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং কেকেআরের কাছে কত টাকা বাজেট পড়ে আছে, সেই বাজেটে কেকেআরকে আর কটা প্লেয়ার কিনতে হবে, কোন কোন জায়গার প্লেয়ার কিনতে হবে, এবং কেকেআর যে সমস্ত প্লেয়ার নিয়েছে তাদের মধ্যে কেকেআর কোন কোন জায়গায় এখনও ফিল করতে চাইবে, কেকেআর কি প্ল্যান করে যে সমস্ত প্লেয়ার নিয়েছে সেই সমস্ত প্লেয়ারকে কিসের ভিত্তিতে নিয়েছে সমস্তটাই কিন্তু জানাবো। তাই কেকেআর ফ্যান, তাছাড়াও যে কোনো ফ্যান হলে কিন্তু কেকেআর এই বিশ্লেষণটা দেখলে কিন্তু আপনাদের কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কেকেআরের অকশানে কেকেআরের প্ল্যানটা কী। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স তারা টোটাল প্লেয়ার নিয়েছে আজকের 7টা। কেকেআরের কাছে অলরেডি প্লেয়ার ছিল 6টা, অর্থাৎ কেকেআর কিন্তু 13টা প্লেয়ার নিয়েছে। এবং আমি মেকশিওর করছি আইপিএলের নিয়ম অনুযায়ী মিনিমাম 18টা প্লেয়ার, ম্যাক্সিমাম 23টা প্লেয়ার নিতে পারবে, মানে 18টার কম বা 23টার বেশি কেউ নিতে পারবে না। তো কেকেআর কাছে 13টা প্লেয়ার আছে, আশা করছি কেকেআর আরও 7টা প্লেয়ার নেবে। তো কেকেআরের কাছে আর আছে 10 কোটি টাকা। 10 কোটি টাকায় কেকেআরকে নিতে হবে আরও 7টা প্লেয়ার। আমি কেন বলছি কেকেআরের প্ল্যান আমি বুঝে গেছি। কেকেআর নিজের সেই কেকেআরের পুরনো প্লেয়ারের কোর টিমটাকে রিটেন করার চেষ্টা করছে, যেখানে আমরা পরিষ্কার বুঝে গেছি কেকেআর ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা, অঙ্কুশ রঘুবংশী ইত্যাদি প্লেয়ার নিয়ে কিন্তু কেকেআর বুঝিয়ে দিয়েছে যে কেকেআর লাস্ট সিজন যেই প্লেয়িং ইলেভেনটা ছিল সেই প্লেয়িং ইলেভেনটাই ধরে রাখার চেষ্টা করছে। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কেকেআর অবশ্যই কালকেরে নীতিশ রানার জন্য ঝাঁপাবেই। কেকেআর নিজের কোর টিম যেহেতু রিটেন করার চেষ্টা করছে, যেহেতু কেকেআর কাছে শ্রেয়াস আইয়ার চলে গেছে, তো সেই জায়গায় কেকেআর অবশ্যই নীতিশ রানাকে নেওয়ার চেষ্টা করবে এবং কেকেআরের ক্যাপ্টেন কিন্তু নীতিশ রানা হলেও হতে পারে। কেকেআরের কাছে আছে 10 কোটি, এর মধ্যে কেকেআর অবশ্যই 7 থেকে 8টা প্লেয়ার নেওয়ার চেষ্টা করবে। আজকের কেকেআর যে 7টা প্লেয়ার নিয়েছে 51 কোটি দিয়ে, তার মধ্যে প্রথম নাম হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার নো ডাউট লাস্ট সিজন ফ্যাবুলাস খেলেছিল। লাস্ট সিজন 160-এর স্ট্রাইক রেটে, 159-এর স্ট্রাইক রেটে রান করেছিল। 3 নম্বরে প্রায় প্রত্যেক ম্যাচে কেকেআরের জন্য হাফ সেঞ্চুরির কাছাকাছি রান করেছে। 350 প্লাস রান ছিল লাস্ট সিজন ভেঙ্কটেশ আইয়ারের। ভেঙ্কটেশ আইয়ার বলও করতে জানে। তো ওভারঅল ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটিটা একটু বেশি, তবে যদি 20 কোটি দিয়ে পেতো বেশি খুশি হতাম। তবে ঠিক আছে, ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে নিয়েছে। কেকেআর হচ্ছে প্রথম ভেঙ্কটেশ আইয়ারকে, যথেষ্ট ভালো এটা কেকেআর নিয়েছে, তবে দামটা একটু বেশি পড়ে গেছে। দ্বিতীয় প্লেয়ার যাকে কেকেআর নিয়েছে সেটা হচ্ছে কুইন্টন ডিকক। কেকেআর একটা এমন প্লেয়ার চাইছিল যে ওপেনিং করতে পারে, উইকেট কিপিং করতে পারে, সেটা কেকেআর পেয়েছে কুইন্টন ডিকক। কুইন্টন ডিকক নো ডাউট এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইপিএলে অনেক ভালো খেলেছে, অনেক দলের জন্য ভালো পারফরমেন্স আছে তার, নিজের দমে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কুইন্টন ডিকক কিন্তু রিটায়ার প্লেয়ার, কতটা ভালো খেলতে পারবে সেটা সময় বলবে। তো ঠিক আছে, কুইন্টন ডিককের সাইনটাও কেকেআরের জন্য খারাপ নয়। 3,60,00,000 টাকায় ডিকককে পেয়েছে, অবশ্যই কেকেআর ইউজ করার চেষ্টা করবে, কারণ ডিকক নো ডাউট ভালো প্লেয়ার। কেকেআর 3 নম্বর প্লেয়ার যাকে নিয়েছিল আরও একটা উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার, সেটা হচ্ছে রায়মানুল্লাহ গুরবাজ। মন থেকে বললে আমি রায়মানুল্লাহ গুরবাজকে যে কেকেআর 2 কোটি টাকা পেয়েছে না, ভীষণ খুশি হয়েছি। কেকেআরের ওই প্রথম অকশনটা আমার মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে গুরবাজকে 2 কোটি টাকা পেয়েছে। ইনফর্ম ব্যাটসম্যান, আফগানিস্তানের জন্য 100 করছে, 50 করছে, টোটালি ইনফর্ম প্লেয়ার, কিন্তু আন্ডার রেটেড প্লেয়ার। গুরবাজ যতই ভালো খেলুক আন্ডার রেট যাবেই। লাস্ট সিজন গুরবাজ চান্স পায়নি কেকেআরের জন্য, 2টো ম্যাচ চান্স পেয়েছে, 2টো ম্যাচে কিন্তু ভালো খেলেছে গুরবাজ। তো গুরবাজকে 2 কোটি টাকা পেয়েছে। আমি মনে করি কেকেআর প্লেইং ইলেভেনে গুরবাজকে কিন্তু সুযোগ দিতে পারে, কারণ গুরবাজ বর্তমানে ভালো পারফরমেন্সে আছে, টি20তেও ভালো খেলছে। তো কেকেআর কিন্তু এই 3টে প্রথম প্লেয়ার কিনেছিল। তারপরে কেকেআর কিনেছে একটা পেস বোলার অনরিক নোকিয়াকে। অনরিক নোকিয়া সাউথ আফ্রিকার বোলার, কিন্তু প্রচণ্ড মার খায়। শেষ ওভারে অনরিক নোকিয়াকে দিয়ে বল করানোটা আমার মনে হয় না কেকেআর পারবে। অনরিক নোকিয়া শেষ ওভারে বিশাল মার খায়, আমরা সবাই দেখেছি। অনরিক নোকিয়ার আইপিএলে ইকোনমি হচ্ছে 9-এর,
মানে প্রত্যেক ওভারে 9 রান করে খায়, এবং অনরিক নোকিয়ার অ্যাভারেজ হচ্ছে 17, মানে অনরিক নোকিয়া 17 বলে গিয়ে একটা উইকেট নেয়। মানে আমরা ধরে চলছি অনরিক নোকিয়া প্রত্যেক ম্যাচে মাত্র একটা করে উইকেট নেয়। অর্থাৎ অনরিক নোকিয়া, যদি আমি বলি অ্যাজ আ পেস বোলার কেকেআরের লিডারশিপ করতে পারবে, সেটা আমার মনে হয় না। কারণ লাস্ট সিজন কি বলবো, অনরিক নোকিয়া ঠিকঠাক চলে যাওয়ার মতো, কারণ কেকেআর জানতো কেকেআরের কাছে যা পার্স বেঁচে আছে সেই জায়গায় কেকেআর ভালো বোলার পেত না। 6,25,00,000 টাকা দিয়ে অনরিক নোকিয়াকে পেয়েছে, যেটা যদি ভালো করে দেয় ভালো, তবে অনরিক নোকিয়া কিন্তু মার প্রচুর খায় শেষ ওভারেতে, এক ফোঁটাও সন্দেহ নেই। তো এই অনরিক নোকিয়ার এই সিদ্ধান্তটা আমি বলবো কেকেআরের ঠিকঠাক আছে, খুব একটা ভালোও না খুব একটা খারাপও নয় বলবো। কেকেআর তারপরে যেই প্লেয়ারকে কিনেছে সেটা হচ্ছে তরুণ অঙ্কিত রঘুবংশী। আমি প্রচণ্ড হ্যাপি যে কেকেআর অঙ্কিত রঘুবংশীকে নিয়েছে। তরুণ প্লেয়ার, শুভমান গিলের মতো ট্যালেন্টেড ব্যাটসম্যান, লাস্ট সিজন যে কটা ম্যাচ কেকেআরের জন্য খেলেছে যথেষ্ট ভালো খেলেছে। তার সেই 6 মারা স্কিল আছে, কভার ড্রাইভ ভালো খেলে, পুরো ট্যালেন্ট আছে, প্রচুর স্কিল আছে। অঙ্কিত রঘুবংশীর ব্যাটিং দেখলে বোঝাই যাচ্ছিল। অঙ্কিত রঘুবংশীকে 3 কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছে, খুব ভালো করেছে। ভবিষ্যতে তারকা প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। 3 কোটি টাকা অঙ্কিত রঘুবংশীর জন্য অ্যাজ আ মিডল অর্ডার ব্যাটসম্যান বা 1 ডাউন ব্যাটসম্যান বা 2 ডাউন ব্যাটসম্যানের জন্য পারফেক্ট। অঙ্কিত রঘুবংশীর এই সিদ্ধান্তটা আমি খুবই খুশি হয়েছি কেকেআরের। কেকেআর তারপরে কিনেছে বৈভব অরোরাকে। অরোরা লাস্ট সিজন কেকেআরের জন্য আউটস্ট্যান্ডিং বল করেছে। প্রত্যেক ওভারে স্লোয়ার বল, পেস বল, ভালো বাউন্সার, ইয়র্কার মেরে কিন্তু কেকেআরের জন্য উইকেট নিয়েছে, গুরুত্বপূর্ণ উইকেট। মিচেল স্টার্কের থেকে যদি বলি ওভারঅল পারফরমেন্সে বৈভব অরোরা কিন্তু অনেক বেটার দিয়েছিল। মিচেল স্টার্ক ফাইনালে ভালো খেলেছিল, কিন্তু বৈভব অরোরা ওভারঅল কিন্তু থ্রু আউট পুরো আইপিএলে কেকেআরের জন্য ভালো খেলেছিল। তাই বৈভব অরোরার মতো ভালো বোলার, যার মিক্সার আছে হাতে ভালো, 1,80,00,000 টাকায় আমি খুবই খুশি। এবং কেকেআর লাস্ট যেই প্লেয়ারটাকে নিয়েছে সেটা হচ্ছে মায়াঙ্ক মারখান্ডে। আমি ভেবেছিলাম সুয়েশ শর্মাকে কেকেআর মেবি নেবে, কিন্তু পরিস্থিতি যা ছিল সুয়েশ শর্মাকে নিতে পারতো না। মায়াঙ্ক মারখান্ডে এক্সপিরিয়েন্স বোলার, আইপিএলে মুম্বাই এসআরএইচের মতো দলের হয়ে খেলেছে। 30 লক্ষ টাকা একটা এক্সপিরিয়েন্স বোলার, খুবই ভালো, এতে কোনো সন্দেহ নেই। তো হচ্ছে কেকেআরের টোটাল আজকে 13টা, আজকে যে 7টা প্লেয়ার নিয়েছে সেটা। কেকেআর কী করবে আমি বলে দিচ্ছি। কেকেআর অবশ্যই কালকেরে নীতিশ রানাকে নেওয়ার চেষ্টা করবেই পুরো দমে। নীতিশ রানা যদি না পায় সেক্ষেত্রে কেকেআর ব্যাকআপে কাউকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু নীতিশ রানাকে কেকেআর নেওয়ার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে কেকেআর কাকে নেওয়ার চেষ্টা করবে? অনুকূল রয়কে। এই 2 প্লেয়ারকে আমরা দেখবই, গ্যারেন্টি বলছি, এই 2টো প্লেয়ারকে কেকেআর বিট করবেই। কারণ কেকেআর কালকে কী নেওয়ার চেষ্টা করে বলে দিচ্ছি। একটা ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান, একটা বা দুটো, 8টা প্লেয়ার কাকে নেবে, ঠিক আছে ধরে নিলাম 2টো উইকেট কিপার ব্যাটসম্যান ভারতীয়, একটা নেবে স্পিন অলরাউন্ডার অনুকূল রয়, নীতিশ রানা। যদি নীতিশ রানাকে না পায় তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যাটসম্যান হয়ে গেল। 5 নম্বর একটা বিদেশি পেস বোলার অনরিক নোকিয়ার ব্যাকআপের জন্য, 5 নম্বর শেষ। 6 নম্বর হচ্ছে যে একটা বিদেশি স্পিন বোলার। আর 2টো প্লেয়ার কেকেআর যেই জায়গায় লাগবে, যদি অলরাউন্ডার অপশান লাগে তবে বিদেশি একটা অলরাউন্ডার নিতে পারে বা কোনো ভারতীয় অলরাউন্ডার নিতে পারে, এবং কেকেআর আরও একটা কিন্তু ভারতীয় পেস বোলার নেবে। অর্থাৎ এটাই হবে কালকের কিন্তু কেকেআরের অকশনের নিয়ম। কালকে কেকেআর ম্যাক্সিমাম 7টা থেকে 8টা প্লেয়ার নেবে, 10 কোটি টাকা পড়ে আছে কেকেআরের কাছে। তো এটাই হচ্ছে কেকেআরের বিশ্লেষণ। তো আশা করি সমস্তটা আপনার ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।